আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সবাই বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, মহান আল্লাহ যিনি রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণগুলো হলো ওই আল্লাহর হাতের মুঠোয়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর একক ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি এমন একজন সত্তা যিনি রাত্রিকে দিনের ভিতরে প্রবেশ করান, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে তিনি রাত্রির ভিতরে প্রবেশ করান, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি এমন একজন সত্তা যিনি মৃত থেকে জীবিতকে বের করেন, ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার জীবিত থেকে যিনি মৃতকে বের করেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর যাকে ইচ্ছা তিনি বিগাইরি হিসাব, বিনা হিসাবে রিজিক প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুইটা আয়াত পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত, যে সূরার ভিতরে রব্বে কারীম 200টি আয়াত দিয়েছেন। সূরাটি মাদানী সূরা। এই দুটি আয়াতের অনেকগুলো ফজিলত এবং গুরুত্ব রয়েছে। তার ভিতরে দুইটা ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। হযরতে মুআয ইবনে জাবালের একটি ঘটনা। বিশ্বনবী একদিন জুমার নামাজ পড়াচ্ছিলেন। নামাজ শেষ করার পরে বিশ্বনবী সাহাবীদের থেকে খোঁজ খবর নিতে শুরু করলেন, কোন কোন সাহাবী আজকে নামাজে আসে নাই। বিশ্বনবী যখন খবর নিলেন, জানতে পারলেন মুআয ইবনে জাবাল আজকে জুমার নামাজে উপস্থিত হয় নাই। বিশ্বনবী চিন্তা করলেন হয়তো কোনো বিপদ হয়েছে নাকি। খোঁজ খবর নেওয়ার জন্য মুআয ইবনে জাবালের বাড়িতে চলে গেলেন। মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, ও মুআয ইবনে জাবাল, তুমি তো কখনো 5 ওয়াক্ত নামাজ যে আছে ওইটা পর্যন্ত কখনো কাজা করো না, কিন্তু আজকে জুমার নামাজে তোমাকে পাওয়া যায় নাই, কারণটা কি? মুআয ইবনে জাবাল বলতেছেন, ওগো নবী, আমি একজন ইহুদি থেকে 40 দিরহাম ঋণ নিয়েছিলাম, হাওলাত নিয়েছিলাম, কিন্তু আমার অবস্থা এতই করুণ, এত খারাপ যে আমি ঋণগুলো পরিশোধ করার মতো অবস্থা আমার নাই। এক ইহুদি থেকে 40 দিরহাম আমি ঋণ করছি, কর্জ নিছি, কিন্তু অবস্থা এমন ওই 40 দিরহাম তাকে ফিরিয়ে দেওয়ার মতো, ঋণ পরিশোধ করার মতো অবস্থা আমার নাই। একদিন 2 দিন যায়, দিন যত যায় ওই লোকটা আমাকে টাকার জন্য তত বেশি প্রেসার দেয়। আজকে এমন হয়েছে জুমার দিন নামাজ পড়তে বের হব, প্রতিমধ্যে লোকটার সাথে সাক্ষাৎ। সে আজকে আমারে বলতেছে টাকা দাও, হয়তো টাকা দিবা, না হলে আজকে তোমার খবর আছে। লোকটা আমাকে মারতে উদ্যত হলো, তার ভয়ে, মার খাওয়ার ভয়ে ঋণ পরিশোধ করতে না পেরে আমি ঘরের ভিতরে ঢুকে বসে আছি, জুমার নামাজে যেতে পারি না। বিশ্বনবী মুআয ইবনে জাবালকে বলতেছেন, ও মুআয ইবনে জাবাল রে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ভিতরে এমন 2টা আয়াত রয়েছে যে আয়াত তেলাওয়াত করলে
আল্লাহ রব্বুল আলামিন তোমার যত ঋণ আছে সমস্ত ঋণগুলো পরিশোধ করার ক্ষমতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি তোমার ঋণ মিলউল আর পুরো দুনিয়ার জমিনটা সম পরিমাণ ঋণও যদি তোমার হয়, যত বেশি তোমার ঋণ হোক না কেন, এই আয়াতটা যদি সকাল বিকাল তুমি তেলাওয়াত করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণগুলো পরিশোধ করার মতো ক্ষমতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল বলতেছেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমাকে আয়াতটা শিখিয়ে দেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে তেলাওয়াত করা শুরু করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি সকাল বিকাল এই আয়াতটা তেলাওয়াত করে, ওই ব্যক্তির ঋণের পরিমাণ যদি পুরো জমিনের সমপরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ফজিলতপূর্ণ আয়াত এটা। একরকম এটা আল্লাহর কাছে দোয়া। আরেকটা বর্ণনা এসেছে সূরা আলে ইমরানে, বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা, সূরা আলে ইমরানের ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহর ইসমে আজম রয়েছে। ইসমে আজম মানে হলো আল্লাহর সম্মানিত নাম, যে নামগুলোর উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফিরাইয়া দেয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা আলে ইমরানের ভিতরে একটা আয়াত রয়েছে যে আয়াতের ভিতরে ইসমে আজম আছে, যে ইসমে আজম গুলো ধরে ধরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো দোয়া ফিরাইয়া দেন না। আর ওই আলে ইমরানের আয়াতটা হলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে দুইটা ফজিলত আমরা পেলাম। এক নাম্বার ফজিলত হলো, এই আয়াতটা যদি কোনো ব্যক্তি সকাল বিকাল প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ঋণগুলো পরিশোধ করার মতো ক্ষমতা দিয়ে দিবেন। দুই নাম্বার ফজিলত পেলাম, কোন ব্যক্তি যদি এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনো ফিরাইয়া দেন না। বলেন সুবহানাল্লাহ। তার দোয়াগুলো আল্লাহ কবুল করে নেয়। তাহলে এই আয়াতগুলোর গুরুত্ব আছে না নাই? এই আয়াতের গুরুত্বপূর্ণ একটা শানে নজুলও আছে। ৬ষ্ঠ হিজরিতে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। খন্দকের যুদ্ধ হলো এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে পরিখা খনন করা হয়েছিল, গর্ত খনন করা হয়েছিল। তো ওই যুদ্ধের গর্ত যখন খনন করতেছে, এটার বিশাল একটা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। গর্ত খনন করতে করতে এক পর্যায়ে একটা বিশাল পাথর সামনে পড়ছে। সাহাবায়ে কেরাম উঠাল দিয়ে, কোদাল দিয়ে, যা দিয়ে তারা গর্ত খনন করতেছে, ওই যন্ত্র দিয়ে ওই পাথরটাকে বারবার ভাঙার চেষ্টা করছে, ভাঙতে পারে না। কয়েকটা যন্ত্র তারা ভেঙে ফেলছে, পাথরটা ভাঙে না। তাদের মধ্যে সবচাইতে বড় বীর পুরুষ ছিল আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবীজি কোমরে গামছা বেঁধে তাদের থেকে যন্ত্রগুলো নিয়ে নিজে পাথর ভাঙার জন্য চেষ্টা করলেন। কয়েকবার যখন বাড়ি দিছেন, পাথর ভাঙার সাথে সাথে উপরের দিকে অগ্নি স্ফুলিঙ্গ উঠা শুরু হয়েছে। উপরের দিকে যখন অগ্নি স্ফুলিঙ্গ উঠলো, বিশ্বনবী রোম সাম্রাজ্য এবং ফারস্য সাম্রাজ্যের বিভিন্ন উঁচু উঁচু ভবনগুলো ওই অগ্নি স্ফুলিঙ্গের ভিতরে দেখতে পেল। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী পাথরটা যখন ভেঙে ফেললেন, ভেঙে ফেলার পরে এবার সাহাবায়ে কেরামকে বলছেন, আমি যখন পাথরটা ভাঙতে গিয়েছি, ওই অগ্নি স্ফুলিঙ্গ যখন উপর দিকে উঠলো, ওই অগ্নি স্ফুলিঙ্গের ভিতরে আমি পারস্য এবং রোম সাম্রাজ্যের বড় বড় বিল্ডিং গুলাকে দেখতে পেয়েছি।
পারস্য এবং রোম ওই সময় এমন সুপার পাওয়ার ছিল, বর্তমান বিশ্বে রাশিয়া, আমেরিকা যেরকম অনেক প্রভাবশালী পরাক্রমশালী শক্তি, এরকম এক পরাশক্তি ওই সময়ে ছিল পারস্য এবং রোম। বিশ্বনবী সবাইকে বলতেছেন, ওই অগ্নি স্ফুলিঙ্গের ভিতরে যখন আমি সেগুলা দেখলাম, জিব্রাইল তখন আমাকে সুসংবাদ দিলেন, এমন একদিন আসবে যেই দিন এই রোম এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, জিব্রাইল আমাকে সুসংবাদ দিয়েছে, সুতরাং তোমরা আনন্দিত হও, খুশি হও। তাদের ভিতরে মুনাফিক যারা ছিল, ওই মুনাফিকরা এই কথা নিয়ে হাসি তামাশা করা শুরু করে দিছে। বলতে লাগলো, মুহাম্মদ তোমাদেরকে কি স্বপ্ন দেখায়? ছেঁড়া কাঁথায় ঘুমাইয়া লাখ টাকার স্বপ্ন মুহাম্মদ দেখে। মাত্র কয়েকজন সৈন্য তার হাতে শত্রুদের থেকে বাঁচার জন্য গর্ত খনন করতেছে, আর সে স্বপ্ন দেখে একদিন পারস্য এবং রোম নাকি তাদের ক্ষমতায় আসবে। এই মুহাম্মদ তোমাদেরকে একটা দুঃস্বপ্ন দেখায়। এটা কখনো সত্য স্বপ্ন হতে পারে না। এই কথা যখন বলল, বিশ্বনবী মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তো জানেন, সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতটা নাজিল করে বুঝাতে চাইলেন, ওগো নবী, ওই সমস্ত লোকগুলারে বলেন যারা বলতেছে মুহাম্মদ তোমাদেরকে মিথ্যা স্বপ্ন দেখায়। কোথায় পারস্য, কোথায় রোম সাম্রাজ্য, অনেক বড় পরাক্রমশালী রাষ্ট্র তারা, পরাশক্তি তারা, এরা তোমাদের ক্ষমতায় কেমনে আসবে? তাদেরকে একটু বলো, ক্ষমতার মালিক তো দুনিয়ার কেউ নয়, ক্ষমতার মালিক হলো একজন। চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওই সময় আয়াতটা নাজিল করে দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বুঝাইয়া দিলেন, এই পারস্য রোম সাম্রাজ্য কোনো ব্যাপার না, সমস্ত ক্ষমতার মালিক, রাজত্বের মালিক হলো আমার আল্লাহ। সুতরাং আল্লাহ যদি চায়, ওই রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য মুহাম্মদের ইসলামের হাতে দিয়ে দিতে পারে। ঠিক যেমন কথা তেমন কাজ। ওই সময়ের 17 থেকে 18 বছর পরে ওই পারস্য এবং রোম সাম্রাজ্য মুসলমানদের অধীনে চলে এসেছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে এই গুরুত্বপূর্ণ দুইটা আয়াত নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে আমাদের জন্য শিখার মতো অনেক কিছু রয়েছে। মূলত আজকে এই আয়াতগুলো নিয়ে আলোচনা করার পিছনে কারণ হচ্ছে, এখানে আমাদের বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও লুকিয়ে তো আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা শুরু করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ওগো নবী, আপনি বলুন, ওগো আল্লাহ, মালিকাল মুলক, আপনি হলেন রাজাদিরাজ, আপনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যে আপনি সুসংবাদ দিবেন, তাদেরকে যে আপনি ঘোষণা দিবেন, প্রথমে বলেন ক্ষমতার মালিক হলো আল্লাহ, তোমরা না। ক্ষমতার মালিক রোম সাম্রাজ্যের অধিপতিরা না, ক্ষমতার মালিক পারস্য সাম্রাজ্যের অধিপতিরা না, ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ক্ষমতা দেন, যাকে চান তার থেকে ক্ষমতা টেনে নিয়ে নেন। আল্লাহ বললেন ক্ষমতার মালিক হলো আল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আমাদের ভিতরে অনেকের বিশ্বাস হলো ক্ষমতার মালিক হলো জনগণ। আছে না নাই? একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে যে ক্ষমতার মালিক হলো জনগণ, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী, বরকতময় সত্তা তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত রাজত্ব, যিনি ক্ষমতার মালিক, যিনি ক্ষমতার উৎস, তিনি কে? আল্লাহ হলেন ক্ষমতার মালিক, আল্লাহ হলেন ক্ষমতার উৎস, আল্লাহ হলেন ক্ষমতার একমাত্র অধিপতি। সে জায়গায় আমরা যদি কই জনগণ হলো সমস্ত ক্ষমতার মালিক, তাহলে এটা আল্লাহর সাথে সরাসরি কুফরি হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এটা একটা কুফরি মতবাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ, ক্ষমতার মালিক জনগণ নয়। কারণ জনগণের হাতে ক্ষমতা কেমনে থাকবে? ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, 16 বছরের স্বৈরাচাররে ক্ষমতা থেকে নামাইতে 16 বছর লাগতো না, 5 বছরের মাথায় কান টেনে নামাইয়া দিতে পারতো। কথা কোন ঠিক কিনা? জনগণ মালিক না, এজন্যই শত চেষ্টা করেও 5 বছর 10 বছরে নামাইতে পারে নাই। আল্লাহর ইশারা যখন এসেছে, তখনই আল্লাহর নির্দেশে আল্লাহ রব্বুল আলামিন ওই স্বৈরাচাররে 16 বছর পরে হলেও ক্ষমতার আসন থেকে নামাইছে। কথা কোন ঠিক কিনা? শুধু ইহকালে নয়, পরকাল যেদিন আসবে সেখানেও ক্ষমতার মালিক থাকবে না একজন, তিনি কে? এই পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে যখন কোনো মানুষ বলতে কেউ থাকবে না, কোনো ফেরেশতা বলতে কিছু থাকবে না, জিন বলতে কিছু থাকবে না, সৃষ্টি বলতে কিছু নাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র এক আল্লাহ থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীটাকে ভাঁজ করবেন, আসমান জমিনকে ভাঁজ করে তার ডান হাতে নিবেন। নেওয়ার পরে এবার সজোরে চিৎকার মেরে ঘোষণা দিবেন, আইনাল মুলুকুল আরদ। আল্লাহ চিৎকার মেরে বললেন, আইনাল মুলুকুল আরদ, দুনিয়ার জমিনের যে রাজা বাদশারা ছিলা, তোমরা কই? নিজেদেরকে মনে করতে তোমরা সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, সকল ক্ষমতা তোমাদের হাতে, দুনিয়ার কারো সামর্থ্য নাই তোমাদের ক্ষমতা ধ্বংস করে, এরকম যারা মনে করতে, তোমরা কই? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? এই কথা আল্লাহ চিৎকার মেরে বলবেন, কিন্তু দুনিয়ার জমিনে উত্তর দেওয়ার মতো তো কেউ নাই। এজন্য আল্লাহর প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র শুধুমাত্র প্রবল পরাক্রমশালী আল্লাহর হাতেই আজকের দিনের ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহরে মালিক ইয়াউমিদ্দিন বলা হয়, বিচার দিনের মালিক। তাহলে সমস্ত ক্ষমতা দুনিয়াতেও আল্লাহর হাতে, কিয়ামতের ময়দানেও ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা শুরু করলেন, ওগো নবী আপনি বলেন, মালিকাল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি এমন ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন। এরকম ইতিপূর্বে অনেক নজির রয়েছে। অসহায় এতিম লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার আসনে বসাইছেন, এরকম নজির আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আপন ভাইয়েরা তার উপর অত্যাচার করে তাকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে হত্যা করার জন্য। একজন অসহায় ব্যক্তি সাহায্য করার মতো দুনিয়ার জমিনে তার কেউ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজের মমতা দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে হযরত ইউসুফকে ওই কুয়া থেকে উঠাইয়া একজন অসহায় ছেলে ওই ইউসুফকে মিশরের ক্ষমতার আসনে নিয়ে বসাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম। জন্মের 6 মাস পূর্বেই নিজের পিতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। জন্মের 6 বছরের মাথায় নিজের মাও দুনিয়ার জমিনে চলে গেছে। মা নাই, বাবা নাই। 7 বছর বয়সে দাদাও চলে গেছে দুনিয়ার জমিনে, আপন বলতে কেউ নাই। এমন একজন এতিম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার ক্ষমতার চাবিকাঠি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ক্ষমতার মালিক হলাম আমি, যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমতা দিই। বলেন সুবহানাল্লাহ। এই যে বর্তমান বাংলাদেশের সরকার যিনি আছেন, প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস, এবারে জীবনে চিন্তা করছে যে রাষ্ট্রপ্রধান হবে, শেখ হাসিনার পতন হবে, একদিন না একদিন ক্ষমতার আসনে সে বসবে, এই চিন্তা সে কখনো করে নাই। অথচ তাকে টুক করে পদ্মা সেতু থেকে নিচে ফালাই দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হুমকি দিয়েছে, হুমকি দাতারে ক্ষমতার আসন থেকে টুক করে ফালাইয়া ডক্টর ইউনূস রানী ক্ষমতায় বসাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ কয়, আমি যারে ইচ্ছা ক্ষমতা দিই, টক্কিলে হাল দিলে লাভ, দিলে লাভ নাই। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কেউ ক্ষমতা পেয়ে স্বৈরাচারী মনোভাব পোষণ করেন, আবার যদি কেউ ক্ষমতা পেয়ে জুলুম নির্যাতনের পথ বেছে নেয়,
কেউ যদি ক্ষমতা পেয়ে আল্লাহর উপরে টক্কর দেওয়ার চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে 1 সেকেন্ডও সময় নেন না। কথা বলেন ঠিক কিনা? এটার প্রমাণ হচ্ছে মিস্টার ফেরাউন। ক্ষমতা কি জিনিস চিন্তা করছে, এই দুনিয়ার জমিনে আমারে ক্ষমতা থেকে নামাবে, আমার সাম্রাজ্য ধ্বংস করবে, এমন কোন শক্তি তৈরি হয় নাই। এজন্য নিজের সবচাইতে বড় খোদা বলে দাবি করছে। হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে তার সিংহাসন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিছে, খণ্ড বিখণ্ড করে দিছে। হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে যেই সমস্ত লোকগুলো আছে তার দরবারের ভিতরে গণক যারা আছে সবাই ডেকে আনছে, সবাই বলতেছে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। সবাই মিলে ব্যাখ্যায় বের করছে এমন বনি ইসরাইল থেকে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে যে আপনার এই মসনদ তছনছ করে দিবে, ভেঙে দিবে, আপনার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। ফেরাউন চিন্তা করছে বনি ইসরাইলের একটা শিশুরে দুনিয়ার জমিনে আসতে দেওয়া যাবে না, আমার ক্ষমতা ভেঙে যাবে, ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, এরকম কোন লোক দুনিয়ার জমিনে আনতে দেওয়া যাবে না। হত্যা করা শুরু কর, মায়ের পেটে কোনো সন্তান থাকলে সেখানে তারে হত্যা কর, আর জন্মগ্রহণ করলে তারে হত্যা কর। 40,000 শিশু সন্তানকে হত্যা করা হয়েছে, কিন্তু যে আসার দুনিয়াতে যে তার মসনদ ধ্বংস করবে তারে আটকাইতে পারছে? আটকাইতে পারে নাই। মূসা দুনিয়ার জমিনে আসলো, তার ঘরেই লালিত পালিত হলো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে লোহিত সাগরের ভিতরে ডুবাইয়া তার খেলাপথ মসনদ সবকিছু ধ্বংস করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদ থেকে টেনে নামায়া দেন। বাংলার জমিনের লেডি ফেরাউনও চিন্তা করছিল জীবনে কোনোদিন ক্ষমতা থেকে নামুন না। 40 সাল পর্যন্ত আজীবন মেয়াদ, কত রকমের ঘোষণা দিছে, কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে, আল্লাহর কৌশলের কাছে টিকতে পারছে? অনেক রকম ষড়যন্ত্র করছে, তো ক্ষমতা থেকে নামাতে পারে এরকম প্রতিটা পথ তিনি বন্ধ করছে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্য কথা। সমস্ত পথগুলো বন্ধ করতে চেয়েছি। স্বৈরাচার হবেন আগের থেকেই চিন্তা ভাবনা করে রাখছেন। এজন্য প্রথমেই এসে ফিলখানা হত্যাকাণ্ড চালায়া দেশের চৌকস সেনাপ্রধানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। একটা পথ বন্ধ। তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। জনপ্রিয় একটা দল বিরোধী দলকে কোণঠাসা করে রাখলেন, তার বড় বড় লিডারদেরকে গুম খুম হত্যা করলেন, মামলা দিলেন, হামলা করলেন। এবং কি যারা মৃত্যুকে ভয় পায় না, হামলা মামলাকে ভয় পায় না, এরকম ইসলামপন্থী যে দলগুলো আছে ওই দলগুলোর নিবন্ধন বাতিল করে দিল। ওই দলগুলোর বড় বড় নেতাদেরকে নিয়ে জেলখানায় আবদ্ধ রাখলো, ফাঁসি দিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কয় যত পথ তুমি বন্ধ করে রাখো না কেন, ক্ষমতা থেকে নামানোর পথ আমি আল্লাহর কাছে আছে না নাই? তা আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন ক্ষমতা থেকে নামানোর সময় হয়ে গেছে, যতই পথ বন্ধ করে রাখছে লাভ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে নামাইছেন, এমন অবস্থা হয়েছে যে নিজের রান্না করা ভাতটা পর্যন্ত খাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এরকম অনেক নজির আছে প্রিয় ভাইয়েরা আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ক্ষমতার মালিক তো আমি, যাকে ইচ্ছা আমি ক্ষমতা দিই, যাকে ইচ্ছা তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নিই। প্রিয় ভাইয়েরা আমার, পূর্বের যারা চলে গেছে তাদের এই সমস্ত ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। বর্তমান যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে, সামনে যারা ক্ষমতায় আসবেন, সবার জন্য আল্লাহ এখানে মেসেজ দিয়ে রাখছেন, কেউ যদি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো, ক্ষমতা পেয়ে স্বৈরাচারী মনোভাব পোষণ করো, ক্ষমতা পেয়ে কেউ যদি অন্যের উপর জুলুম নির্যাতন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমতা থেকে নামাতে 1 সেকেন্ডও সময় নিব না। কথা বলেন ঠিক কিনা? এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কয় শুধু ক্ষমতা থেকে নামামো এমনটা নয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, সম্মানের মালিক বানায়া দিই। আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করি। প্রিয় ভাইয়েরা আপনারা বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, সম্মান দেওয়ার মালিক কে? কোন ব্যক্তি টাকা দিয়ে সম্মান কিনতে পারবে? টাকা দিয়ে সম্মান কিনা যায়? আপনি অনেক কোটি কোটি টাকার মালিক, মানুষ দেখলে আপনারে সালাম দেয়, কিন্তু পিছন দিয়ে যায় যে গালি দেয় আপনারে, এরকম হয় না?
ভয় আপনার সালাম দেয়। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে সম্মান কেনা যায় না। সম্মান দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ে আপনারা দেখেন হাসনাত আব্দুল্লাহ, একটা তরুণ যুবক ছেলে। 5 আগস্টের এই আন্দোলনের আগে কেউ এই ছেলেটারে চিনত? কেউ চিনত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান এখন দিলেন, একটা ডাক দিলে তার একটা ডাকে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা রাজপথে নেমে আসে। কথা কোন ঠিক কিনা? এই সম্মান দিছে কে? এই সম্মান দিছে কে? আবার চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? প্রিয় ভাইয়েরা আপনারা দেখেন অপমানিত বেইজ্জতি আল্লাহ কেমনে করে। মিস্টার নমরুদ ক্ষমতা থাকা অবস্থায় জুতা ফিডা খাইছে। জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের হাতে জুতার বাড়ি খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মানের আসনে বসান, আবার যাকে চান তাকে জুতা ফেড়া করে অপমানিত করেন। কথা কোন ঠিক কিনা? মিস্টার নমরুদ চিন্তা করছে, ক্ষমতার আসন থেকে আমার নামাই এমন তো কেউ নাই, আমার সম্মান সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নাকে দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকাইয়া দিছে, যাইয়া একেবারে মাথার মগজের ভিতরে কুটকুট করে কামড়ায়। অবস্থা তো বেগতিক খারাপ। কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইছে, লাভ হয় না। রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতেও পারে না। তার সমস্ত পেয়াদা যারা রয়েছে সবাইরে মিলিয়ে মাথা টান, মাথার চুল টান, মাথা টিপ, সবাইরে কাজে লাগাইয়া দিছে। এক পর্যায়ে সবাই বিরক্ত হইয়া জুতা দিয়া দিছে একটা বাড়ি। দেখলো যে মারে জুতার বাড়ি খাইয়া তো এখন একটু ভালো লাগে, শান্তি লাগে। এবার সবাইরে কয় ঠিক আছে জুতা দিয়া মার। যতক্ষণ পর্যন্ত জুতা দিয়া পিড়ায় ততক্ষণ পর্যন্ত আরাম লাগে, মজা লাগে। এক পর্যায়ে জুতার পিড়া খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ওই আল্লাহ চাইলে জুতার পিড়া দিয়া ক্ষমতার আসন থেকে নামাইয়া বেজ্জত লাঞ্ছিত করতে পারেন কি পারেন না? তাহলে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি, সম্মান দেওয়ার মালিকও তিনি, আবার বেজ্জত করার মালিকও তিনি। এই যে গত 2 দিনের কথা, ঘটনা একটু দেখেন। বাংলাদেশের ছাত্র জনতা যখন 5 আগস্টের পরে, এই মহা বিপ্লবের পরে দেশটাকে নতুন করে স্বাধীন করলো, সরকার গঠন হবে, উপদেষ্টা পরিষদে ছাত্র জনতার পক্ষ থেকে 2 জনকে নিয়োগ দেওয়া হলো। সম্মানের আসনে আল্লাহ বসাইয়া দিলেন। ছিল সাধারণ জনগণ, দুনিয়ার কেউ তাদেরকে চিনত না। উপদেষ্টার চেয়ারে সম্মানের আসনে আল্লাহ বসাইয়া দিছে। এখন সম্মানের আসনে বসাইয়া যখন উল্টা পাল্টা মাতলামি মার্কা কথাবার্তা শুরু করছে, নাম আপনারা সবাই জানেন। দেখেন না এখন বোতল মাইরা তারা অপমানিত করা হয়, দেখছেন কি দেখেন না আপনারা? পোলাপাইন এখন স্লোগান দেয়, সান্ডা না মাহফুজ, বোতল না মুলা। তাহলে যেই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জনতার কাতার থেকে ক্ষমতার আসনে বসাইছেন, সম্মানিত করছেন, নিজের সম্মানটা নিজে ধরে রাখতে পারলেন না। উল্টা পাল্টা কথা বলার কারণে, মাতাল মার্কা কথা বলার কারণে, নিজের ক্ষমতার অহংকার বাহাদুরি করার কারণে আল্লাহ তাকে এখন অপমানিত লাঞ্ছিত করতেছে কি করে না? এটা আমাদের জন্য শিক্ষা। যেই স্বৈরাচারী মনোভাব আনবে, যেই উল্টাপাল্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিবেন, আবার তাকে বেইজ্জত করতেও বিন্দু মাত্র চিন্তা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য জুতার বাড়ি অপেক্ষা করতেছে। আজকে সকালবেলা দেখলাম একটা ছাত্র বলতেছে, এই বেড়া যে বেয়াদব, আমরা মনে করি এর জন্য বোতল কাফি না, এর জন্য বোতল যথেষ্ট না, এর জুতা দিয়ে মারা উচিত ছিল। এই হচ্ছে বর্তমান অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিয়াদিকাল খায়র, এই দুনিয়ার জমিনে যত কল্যাণ রয়েছে, ওই কল্যাণগুলো টাকার ভিতরে নাই, ক্ষমতার ভিতরে নাই, সফলতার ভিতরে নাই। সমস্ত কল্যাণগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, দুনিয়ার সবাই মিলে তার ক্ষতি করার চেষ্টা করলেও পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো।
সমস্ত কাফের মুশরিকরা এক হয়েও আমার নবীর একটা চুলও বাঁকা করতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র চক্রান্ত আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, যার কল্যাণ করতে চান, দুনিয়ার সমস্ত মানুষগুলো মিলে চেষ্টা করলেও তার ক্ষতি কখনো করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধ্বংস করতে চান, যার ক্ষতি করতে চান, সমস্ত মানুষগুলো ব্যারিকেড দিয়া হইলেও ওই লোকটাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমস্ত কল্যাণ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব কিছুর উপরে একক ক্ষমতাবান। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। ইনি এমন একজন ক্ষমতাবান। কেমন ক্ষমতা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার। তিনি এমন একজন ক্ষমতাশালী, তিনি এমন একজন ক্ষমতাবান ব্যক্তি যিনি তুলিজুল লাইলা ফিন নাহার, যিনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করায়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন এটা আবার কেমন কথা? দিন রাতের ভিতরে, রাত্রে দিনের ভিতরে ঢুকায়, এটা কেমনে? আমরা জানি রাতে দিনে 24 ঘন্টা। এমন কোন সময় কি আছে দিন 12 ঘন্টা রাত 12 ঘন্টা এরকম হয়? কোন সময় দিন হয় 13 ঘন্টা, রাত হয় 11 ঘন্টা। কোন সময় দিন হয় 11 ঘন্টা, রাত হয় 13 ঘন্টা। কখনো রাত বড়, কখনো দিন বড়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বানায়। যখন শীতকাল আসে, আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে রাতের ভিতরে ঢুকাইয়া দেয়। এজন্য রাতের একটা অংশ, দিনের একটা অংশ রাতের ভিতরে ঢুকে যায়, রাতটা অনেক বড় হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়। আবার যখন গরমকাল আসে, ঋতুর পরিবর্তন হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে দিনের ভিতরে ঢুকাইয়া দেন, যার ফলে রাতটা ছোট হয়ে যায়, দিনটা বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হলাম এমন ক্ষমতাবান, এমন ক্ষমতাশালী, আমি রাত্রে দিনের ভিতরে ঢুকাই, আবার দিনটা রাতের ভিতরে ঢুকাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ইচ্ছা করে আজকে আগামীকালকে সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত হবে না, দুনিয়ার সমস্ত মানুষ এক হয়ে আন্দোলন করলেও সূর্য উঠবে? সূর্যের নামে মামলা দিলে মনে উঠবে ভয়ে। পুলিশ দিয়া, সেনাবাহিনী দিয়া কামান বোমা মারলে পরে মনে ভয়ে সূর্য উদিত হবে। সবাই মিলে চেষ্টা করলে লাভ হবে? সূর্য কার কথা শুনে? আর যারা বলেন কার কথা শুনে? আল্লাহ যদি চান সন্ধ্যাবেলা চাঁদ আসমানে উদিত হবে না, দুনিয়ার সমস্ত মানুষগুলো এক হয়ে যদি চেষ্টা করে চাঁদ উদিত করা সম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের ভিতরে দিনটাকে প্রবেশ করাই, দিনের ভিতরে রাতটাকে প্রবেশ করাই। কোন সময় সূর্যটা উঠবে ওই সময়টাও আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আন্দোলন করে, এক হয়ে সমস্ত মানুষগুলো যদি এই ঘোষণা দেয়, সূর্য আজকে 5টায় উঠতে হবে, না উঠলে আমরা কেউ ভাত খাবো না, আল্লাহকে আমার কিছু যায় আসে না, সূর্য তোদের কথা শুনবে না, সূর্য একজনের কথা শুনে, তিনি কে? সুতরাং আল্লাহর কাছে সব ক্ষমতা। তিনি দিন করেন, রাত করেন, রাত্রে দিনের ভিতরে ঢুকান, দিনে রাতের ভিতরে ঢুকান, সব ক্ষমতা তার কাছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তিনি এমন একজন সত্তা, তার ক্ষমতা এত বেশি, তিনি মৃত থেকে জীবিতকে বের করেন, আবার জীবিত থেকে মৃতকে বের করেন। বলেন সুবহানাল্লাহ। মৃত থেকে জীবিতকে বাইর করেন, আবার জীবিত থেকে মৃতকে বের করে। এবার এটা কেমনে? মৃত থেকে জীবিত কেমনে বের করে? একটা ডিম, মুরগির ডিম, এই ডিমটা প্রকৃতপক্ষে মৃত, একটা জড় বস্তুর মতো, এটার কোনো প্রাণ নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিম থেকে একটা মুরগির বাচ্চা, জীবিত প্রাণ বের করেন না? তাহলে তিনি মৃত থেকে জীবিতকে বের করেন। একটা শস্যের বীজ, ধরেন ধান অথবা সিমের বিচি, এই শস্যের বীজটা একটা জড় পদার্থের মতো থাকে, মৃত। এটাকে যখন আপনি জমিনে বপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত বীজ থেকে জীবিত শস্য উৎপাদন করে। বলেন সুবহানাল্লাহ। একজন বাবার নুতফা, বীর্য, এটা মৃত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে নিয়ে সেখান থেকে একটা শিশু সন্তান জীবিত প্রাণ বের করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন ক্ষমতাবান, তিনি মৃত থেকে জীবিতকে বের করেন, আবার তিনি এমন সত্তা জীবিত থেকে মৃতকে বের করেন।
এই যে ডিমটা, এটা মৃত, এই ডিমটা জীবিত থেকেই তো বের হয়। একটা জীবিত বান মোরগ, ওই মুরগির পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত এই জড় বস্তু ডিমটাকে বের করেন। একটা বীজ, এই বীজটাতে, এই মৃত বীজ থেকে জীবিত একটা গাছ হয়, আবার ওই জীবিত গাছ থেকে একটা মৃত বীজ বের হয়। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যেই সত্তা জীবিত থেকে মৃতকে বের করেন, আবার মৃত থেকে জীবিতকে বের করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এমন নয়, মৃত ব্যক্তিকে তিনি জীবিত করতে পারেন, জীবিত ব্যক্তিকে আবার তিনি মৃত্যুও দিতে পারেন। কেমন দেখেন, আমার আল্লাহ এমন এক সত্তা। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন এক ক্ষমতা দিলেন, মুজিজা দিলেন, তিনি পুরানো কোনো কবরস্থানের সামনে গিয়া যদি কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়াও, সঙ্গে সঙ্গে ওই কবরের মৃত ব্যক্তিটা জীবিত হয়ে দাঁড়িয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃতের কবর থেকে জীবিত মানুষকে আবার উঠায়। সুবহানাল্লাহ বলেন। মৃতকে তিনি জীবিত করেন। সূরা বাকারার তাফসীরে আমরা বলেছিলাম, বনী ইসরায়েলের একজন ব্যক্তির ঘটনা। তাকে তার ভাতিজা সম্পদের লোভে হত্যা করেছিল। সবাই মিলে চিন্তা করতেছে এই ব্যক্তিকে মারলো কে, লাশের খুনির কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তদন্ত কমিটি করা হলো, কেউ খুঁজে পায় না কে মারছে। অবশেষে হযরতে মূসার কাছে গেল। মূসা আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ কয়েকটা গরু জবাই কর, ওই গরুর গোশত দিয়া যদি তারে পিড়াস, তাহলে এ জীবিত হয়ে তার যে তাকে হত্যা করছে হত্যাকারীর নাম বলে দিবে। অনেক ঘটনার পরে সর্বশেষ যখন গরুর গোশত দিয়া ওই মৃতের গায়ে আঘাত করা হয়েছে, ওই মৃত মুহূর্তের ভিতরে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন যিনি, তিনি কে? আবার জীবিত থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবিত বের করেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বিগাইরি হিসাব, বিনা হিসাবে রিজিক প্রদান করে থাকি। বলেন সুবহানাল্লাহ। রিজিকের জন্য টেনশন করার দরকার নাই। রিজিকের মালিক তোমার অফিসের বস নয়, কোম্পানির মালিক নয়, রিজিকের মালিক তোমার কমিটির সভাপতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রিজিকের মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। এজন্য এই বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার রিজিকের ফয়সালা করে থাকেন, যত জুলুম নির্যাতন করা হোক না কেন, আপনার রিজিক অন্যজন ভোগ করতে কখনো পারবে না। আপনার রিজিক আল্লাহ আপনাকে দিবেন, যেইভাবে হোক আপনার রিজিক আপনার কাছে আসবে। তবে ওই রিজিকটা হালাল ভাবে অন্বেষণ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভিতরে অনেকে আছে হারাম পন্থায় রিজিক তালাশ করে, চুরি করে, বাটপারি করে, টাকা সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, আছে না নাই এরকম লোক? এই যারা সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, চুরি করে, ডাকাতি করে, হাইজাকারি করে, এই সমস্ত লোকগুলা যদি কয় আল্লাহ রিজিকের ব্যবস্থা রাখছে এখান থেকেই, সুতরাং আমার রিজিক এখান থেকে আসছে, রিজিকের মালিক তো আল্লাহ, এই কথা যদি বলে, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করছেন, তবে তোমার পথ তোমাকে খুঁজে নিতে হবে। যদি তুমি হারাম পথ অবলম্বন না করো, হালাল পথে গেলেও ওই রিজিকের ফয়সালা আল্লাহ করবেনই করবেন, যদিও 2 দিন পরে হয়, যদিও একটু কষ্টের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? হালাল পন্থায় রিজিকের তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে অগণিত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন। আজকের যে 2টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই 2টা আয়াতের ফজিলতে আমরা বলেছিলাম, আল্লাহর নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি এই আয়াতগুলো সকালবেলা এবং বিকালবেলা, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে, তার যত বেশি ঋণ থাকুক না কেন, ঋণ যদি পুরো দুনিয়ার জমিনের সমপরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে শিক্ষা হলো, রিজিকের মালিক আল্লাহ, ঋণ পরিশোধ করার জন্য আল্লাহর কাছে চান, দোয়া করেন, আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই 2 আয়াত থেকে আমাদের শিক্ষণীয় কি? প্রথম শিক্ষা হলো, আমরা অনেকেই বলি অমুক দল ক্ষমতায় বুঝি যাইব, বোর্ডে আইলে সর্বোচ্চ নয় 2-3টা সিট পাইব, আর বিভিন্ন ধরনের কথা আমরা বলি। আমার কথা হলো, ক্ষমতা তো জনগণের হাতে না। আমার কথা হলো, ক্ষমতা তো কোনো রাষ্ট্রপ্রধানের হাতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
হে নবী, আপনি বলে দেন সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, সুতরাং আমি যারে চাই একটা অপ্রিয় দলকেও ক্ষমতায় নিয়ে আসতে পারি জনপ্রিয় করে, আবার আমি আল্লাহ যদি চাই একটা জনপ্রিয় দলকে নাস্তানা বোধ করে রাস্তায় নামাইয়া দিতে পারি। কথা কোন ঠিক কিনা? সুতরাং বড়াই করার কোনো দরকার না, আমাদের জনপ্রিয়তা অনেক বেশি, আমরা এমনিই চলে আসুন, এই কথা চিন্তা করার দরকার নেই। নিজের সর্বোচ্চটা দেন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান, ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ দিতেও পারেন। 2 নাম্বার শিক্ষা, সম্মান টাকা দিয়ে কিনা যায় না, ক্ষমতা দিয়ে কিনা যায় না, সুতরাং সম্মানের মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ, সুতরাং আল্লাহর কাছে সম্মান ভিক্ষা চাইতে হবে। ও আল্লাহ, আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না, আমাকে সম্মানের অধিপতি করেন, আমাকে সম্মানের মালিক করেন। এই দোয়া আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আর এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করার দ্বারা আপনার আকাশ চুম্বী জনপ্রিয়তা নিমিষেই মাটিতে নেমে যায়, এমন কাজও করা যাবে না। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিয়াদিকাল খৈর, দুনিয়াতে যত কল্যাণ আছে সবকিছু আল্লাহর হাতে, সুতরাং কল্যাণ পেতে চাইলে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বললেন, সমস্ত ক্ষমতার অধিপতি একমাত্র আমি। কেমন ক্ষমতা আমার? রাত্রে দিনের ভিতরে ঢুকাই, দিন রাতের ভিতরে ঢুকাই, জীবিত থেকে মৃতকে বের করি, মৃত থেকে জীবিতকে বের করি। সুতরাং আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অগণিত রিজিকের সম্ভার রয়েছে, তোমরা আমার কাছে চাও। আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। এই আয়াতগুলোর শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।